আজকে আমাদের ইস্ট সিকিমে যাওয়ার দ্বিতীয় দিন, মানে ৭ই এপ্রিল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন এনজিপি থেকে কিলারিগাঁও আসার মুহূর্ত। আজকে আমরা চলেছি কিলারিগাঁও থেকে পদমচেনের উদ্দেশ্যে। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পদমচেন যাওয়ার উদ্দেশ্যে। আমরা এই ট্যুরটি উডেন অর্কিড ট্যুরিজমের থেকে করিয়েছিলাম। তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমরা এই ৩ দিন যেই হোমস্টেতে ছিলাম তাদের প্রত্যেকটি ছিল ডিলাক্স ক্যাটাগরির রুম এবং প্রত্যেকটা হোমস্টেরই খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল। আমি এই ট্রাভেল এজেন্সির নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইবার চলুন ভিডিওতে আসা যাক। এই ইস্ট সিকিমের প্যাকেজ আমাদের ৩ রাত্রি ৪ দিনের ছিল। প্রথম দিন আমরা সিলারিগাঁওতেই ছিলাম, যেটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। আপনারা যারা পরবর্তীকালে ইস্ট সিকিম ঘুরতে আসবেন, প্রথম দিন আপনাদের এই সিলারিগাঁওতেই বা ইচ্ছেগাঁওতে কাটাতে হবে, কারণ এনজিপি থেকে ইস্ট সিকিমের দূরত্ব অলমোস্ট ১৫০ কিলোমিটার। তাই একদিনে সেখানে পৌঁছানো একটু চাপেরই হয়ে যায়। ইস্ট সিকিমে আমাদের প্রথম রাত্রিবাস ছিল পদমচেনে। আপনারা যেই ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে আসবেন তারাই বলে দেবে আপনাদের প্রথম স্টে কোথায় হবে, পদমচেন না জুলুক। আমাদের বেলাতে যেরকম ছিল পদমচেন। আমার এই ইস্ট সিকিমের দ্বিতীয় পর্বে রয়েছে পদমচেন এবং জুলুকের মুহূর্ত। এই দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্বতে আপনারা পদমচেন এবং জুলুকের এই ২ দিনের ভিডিও পেয়ে যাবেন, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে। লিখেছি কবিতা, মিলিয়েছি ছন্দ, লেখা হয়নি গল্প, হয়তো এত দ্বন্দ্ব। হারিয়ে যেতে চাই পাহাড়ের এই সীমায়, যেখানে লেখা আছে আমার জীবনের ভালো মন্দ। আখৰে গতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি, বিহু বুলি বিহু ফাকি গাওঁ। বুকুতে বহাগৰ মা, মনতে উৎসৱৰ লা, শদিয়া ধুবুৰী যলৈ যাওঁ। আখৰে গতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি, দিওঁ বুলি চেনাইতি গাওঁ বিহু এফাকি গড় গাঠে কিছি। পদমচেন যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম আরিটার লেক, বিশ্ববিনায়ক মন্দির
এবং কিউখোলা ওয়াটারফলস, এছাড়া আরও ছোটোখাটো ভিউ পয়েন্ট। এই দেখতে দেখতে আমাদের প্রায় কদমচেন পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী যলৈ যাওঁ আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি দিওঁ বুলি চেনাইতি গাঁও বিহু এফাকি গড় গাঁও ঠেকেচি ঐ অতিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা তাতোতকৈ চেনেহৰ বাপু তাতোতকৈ চেনেহৰ বহাগৰ বিহুতি এপাতি কেনেকৈ থাকোঁ। আছি লামপকি লেকে আমরা বোট চড়বো বলে আপাতত টিকিট কেটেছি, কিন্তু বোটের সংখ্যা খুব কম, কিন্তু লোক সংখ্যা বেশি। তো আপাতত এখান থেকে ঘুরতে ঘুরতে একটু দেখলাম অনেকটা উঁচুতে একটা জায়গা আছে ভেতর দিকে যাওয়ার জন্য, মানে কি একটা লেখা ছিল সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো একটু কিছুটা উঠেছি, 4600 ফিট তো লেকটার হাইট, তার থেকে আরও কিছুটা উপরে আমরা উঠে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো, আমরা এবার নিচের দিকে যাচ্ছি। সুন্দর সুন্দর এখানে ফুল গাছ আছে, রডোডেনড্রন। এই দেখো খুব সুন্দর জায়গা, পাইন ফরেস্ট আছে এখানে, নানান রকমের অনেক ধরনের গাছপালাও আছে। একজনে একটু হাঁপিয়ে গেছে, খিদে পেয়েছে বলে ও আর উপরে যায়নি। সুন্দর সুন্দর এই যে ফুলগুলো যেটা দেখতে পাচ্ছ, রডোডেনড্রন। ঠিক আছে, চলো নিচের দিকে যাই, অনেকটা উঠেছিলাম, হাঁপিয়ে গেছি। আবার দেখা হবে। মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী যলৈ যাওঁ আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি বিহু বুলি বিহু বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী যলৈ যাওঁ। আমরা এখন আছি কিউখোলা ওয়াটারফলসে, তোমরা দেখতে পাচ্ছ পেছন দিয়ে যে ওয়াটারফলসটা। এছাড়া আমরা এখনো খুব ঠান্ডাও লাগছে, এখানে ওয়েদারটা খুব ঠান্ডা, যেহেতু সন্ধ্যা প্রায় অনেকটা হয়ে গেছে। এখনই আমরা একটু আরো উপরে যাব, যেখানে আমরা পদ্মাচেন আজকে আমাদের হোমস্টে আছে, সেই হোমস্টেতে আমরা আজকে থাকবো। এখন অবধি আমাদের লাঞ্চ হয়নি, মেন কথা হচ্ছে এটা। লাঞ্চ না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা এসছি এখানে ঘুরতে, খাওয়া দাওয়াটা আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট না। তো দেখা যাক গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া, লাঞ্চ যেহেতু করিনি, অন্য কিছু যদি স্ন্যাক্স টাইপের কিছু ইভিনিং তো হয়েই গেল অলমোস্ট। তো কিউখোলা ওয়াটারফলস তোমাদেরকে আরেকবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, চলো। সুপ্রভাত বন্ধুরা, আজকে 8ই এপ্রিল, আমাদের ডে 3। আমরা আছি এখন পদ্মাচেনে। কালকে দেখানো হয়নি বাকিটা, যথেষ্ট বড় রুম, স্পেসিয়াস রুম। আর এত বড় রুম আমাদের অ্যাকচুয়ালি লাগেও না, আমাদের একটা রুমেই হয়ে যাওয়ার কথা, কিন্তু দুটো রুম যখন দিয়েছে আমাদের ট্যুর অপারেটরের মানে যে আছে তার থেকে, প্যাকেজ থেকেই দিয়েছে, তো আমরা কেন না করবো। তো এরকম বেড আছে, ওই যেখানে সৌরভ শুয়ে আছে এখনো ওখানে। এদিকে একটা বেড আছে, এটা ডাবল বেড, আর এটা আছে সিঙ্গেল বেড। সেম জিনিস আছে পাশের ঘরটাতে। বাকিটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে এইখান দিয়ে আমাদের রুমের এন্ট্রি। এই সাইডটাতে কিছু একটা এরকম ভিউ আছে, এরকম একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। আমরা কালকে চা খেয়েছিলাম। এই একটা রুম আছে যেটা কেউ নেই আপাতত,
এই 803 নম্বর রুমটা হচ্ছে আমরা রয়েছি, তো 101 নম্বর আমরা রয়েছি। এই যে এখানে সাহেব রেডি হচ্ছে। এই একটা বাথরুম, চার্জিং পোর্ট আছে, ইলেকট্রিক কেটল আছে, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর বেডটা সত্যি খুব ভালো, দুজন এখানে আরামসে শোয়া যাবে, ছোটো একজন থাকলে তিনজনও শোয়া যাবে। আর এটা সিঙ্গেল, ব্ল্যাঙ্কেটটা খুব মোটা, এখানে যদি খুব শীতও পড়ে ব্ল্যাঙ্কেটটা প্রচণ্ড বড় আর খুব মোটা। চলো বাইরে এবার কিছু দেখাই। আর এই রুমটা থেকে কিছুটা ভিউ পাওয়া যায় এই সাইডটার, যেটা এই সাইডের ভিউটা। এটা ভিউ রুম না অ্যাকচুয়ালি, আর সানরাইজটা এই দিক থেকেই হচ্ছে, অ্যাকচুয়ালি এই দিক থেকে সানরাইজটা হয়েছে। আমরা উঠেছিলাম তখন খুব কুয়াশা ছিল, মেঘ ছিল বলে দেখা যায়নি। এদিকে মিরর আছে, আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইলে আছে। এদিকে বেসিন আছে, এদিকে কল আছে, গিজার আছে। ভালো কথা, সব থেকে গিজার, ঠান্ডার মধ্যে গিজারটা খুবই লাগে। আর বাথরুমের জানলাটা দিয়ে, অ্যাকচুয়ালি কেউ বাথরুমে এসে জানলা খোলে না, তাও এখানে একটা বড় জানলা দেওয়া আছে, জানলা থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা যদি ভিউ রুম হতো তাহলে তো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে ভিউটা কিছু এরকম, জাস্ট খুবই সুন্দর দেখতে পারো। চারিদিকে পাহাড় আর হোমস্টে, চারিটা দিকে পাহাড়, যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড়। এদিকে সূর্য উঠে গেছে মাথার ওপর। যেদিকে দেখাচ্ছে সেদিকে পুরো গোল পাহাড়ের ঘিরে রয়েছে আমরা। থেকে বেশি ভালো লাগছে এই সাইডটা, পুরো দারুণ লাগছে, দারুণ। এই যেখানে আমাদের গাড়ি ঢুকেছে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওটা। আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ, ঘুগনি, রুটি, ডিম আছে, চা আছে। পরের দিন সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম জুলুকের উদ্দেশ্যে। আমাদের এখন গাড়ি ছাড়লো, এখন 8:33 বাজে। আমরা এখন জুলুকের দিকে যাচ্ছি। আজকে যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট চোখে পড়বে। সেই সূত্রে বলে রাখি, আগের বছর আমরা যখন নর্থ সিকিমের ট্যুর করেছিলাম তখন কোনো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়নি। তবে এইবার জানি না কেন সরকারের তরফ থেকে বলছে যে 600 টাকার বিনিময়ে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। জানি না এটা কোনো মানে হয় কি না। আমরা বলেছিলাম যে আমাদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন নেই, তবে জানি না কেন এটা জোর করেই চাপিয়ে দেওয়া হলো। এই জিনিসটা আমার এইবারে ঠিক একটা ভালো লাগেনি। অন্যান্যবার এরকম কিছু হয় না, তবে এবার এটা দেখলাম নতুন।
দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে কীরকম, কি বিভৎস রাস্তা। মানে রাস্তা খুবই সুন্দর, কিন্তু এরকম ল্যান্ডস্লাইড দেখে খুব ভয় লাগছিল। म भाइलाई सोधिदिन्छु कि पिकअप ड्रप गर्छस् भनेर म আমরা এখন আছি ইস্ট সিকিমের যেটা আমরা সব থেকে ফেমাস যেটাকে আমরা বলে থাকি সিল্ক রুট। সিল্ক রুটের যে জিগজ্যাগ ভিউ পয়েন্ট সেটা আছে, এই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এখানে যদি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসা তাহলে এখানে कभी छाँव छाँव कहीं धूप सताएगी, আজকে এতটাই রোদ, বরফ তো নেই। लंबी তবে এই রোদটা আমাদের বেশি ভালো লাগছে। বরফ হয়তো একটু উপরে গেলে আরো বেশি ভালো दूरी भी লাগছে। यूं ही चलते चलते कम होती जाएगी, সুন্দরভাবে আমরা कभी छाँव छाँव कहीं धूप সবাই सताएगी, এখানে একজন, এখানে सफर একজন। अनजाना চলো আমরা উপরে গিয়ে আবার দেখা এখন যে হাওয়া দিচ্ছে না, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডাটা বোঝা যাচ্ছে না, যখন হাওয়াটা দিচ্ছে তখন যা লাগছে, একদম আহ, একদম এক ঠিক। ঘর এক ঘর। नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है,
আছি তাম্বি ভিউ পয়েন্টে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফিট উপরে। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। এখানে একটু হাওয়াটা দিচ্ছে ঠিকই, কিন্তু ঠান্ডাটা একটু কম আছে লাগছে, জানি না কেন এরকম লাগছে। তো আমাদের যে ড্রাইভার ছিল ওই দাদা বললো যে আরও উপরে গেলে নাকি আরও বরফ দেখতে পাওয়া যাবে। তো এটাতে একটুখানি দিলকো সুকুন মিলা। তো চলো তোমাদের একটু এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। ভিউটা দেখে নাও তোমরা কেমন লাগছে, তারপরে জানিও কমেন্ট বক্সে। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, মন্দির এই জায়গাটা সেলফি পয়েন্ট। हर मोड़ मोड़ पे कुछ नया सा এখান থেকে গ্যাংটক 56 কিলোমিটার। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना এই যে বামুন যাওয়ার রাস্তা, এখানে শু রেখে যেতে হবে। চল সৌরভ, মজা খুলতে হবে। কেমন ঠান্ডা লাগছে? মারাত্মক ঠান্ডা, টেম্পারেচারটা দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক নেই 3-4 একদমই। ডিগ্রি হবেই। এই
3-4 ডিগ্রি অবশ্যই হবে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। না দিলে অত কষ্ট হচ্ছে না। হুম, এটা হিস্ট্রি রুম, দেখতেই পাচ্ছি এখানে। আর ঠান্ডার জায়গা তো, এখানে ফোনের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি সব খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে, তোমরা দেখে নিতে পারো এগুলো। ইস্ট সিকিমের বাবা মন্দিরের ইতিহাস সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন ভারতীয় সৈনিক। ভারত চীন যুদ্ধ চলাকালীন ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে মাত্র 22 বছর বয়সে তার মৃত্যু হয়। টানা 3 দিন তল্লাশির পর তার দেহাবশেষ পাওয়া যায়। সামরিক সম্মান দিয়ে তার দেহ দাহ করা হয়েছিল। শোনা যায় হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিলেন এবং ভারত চীন সীমান্তে যুদ্ধের তৎপরতা ঘটলে বাবা ভারতীয় সেনাকে কমপক্ষে 3 দিন আগে থেকেই আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করে দেন। নাথুলাতে ভারত চীন বৈঠক চলাকালীন তারা তাকে সম্মান জানাতে একটি চেয়ার খালি রাখেন। সাধারণ বিশ্বাস অনুসারে কোনো সেনা কর্মরত অবস্থায় দায়িত্ব পালন না করলে বাবা চড় মেরে শাস্তি দেন। প্রতি বছরই 11 সেপ্টেম্বর একটি জিপ 3 জন সৈন্য তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে রেল স্টেশন জলপাইগুড়ির দিকে রওনা হয় পাঞ্জাব রাজ্যের কুকা গ্রামে পৌঁছানোর জন্য, যেটি হলো বাবা হরভজন সিংয়ের গ্রাম। এবং তিনি যেই ট্রেনে করে যান সেই ট্রেনে একটি সিট তার জন্য ফাঁকা রাখা হয়। নাথুলায় পোস্টিং হওয়ার জন্য সৈন্যরা প্রতি মাসে তার মায়ের কাছে কিছু অর্থ প্রদান করেন। ভারতীয় সৈন্য তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করে এবং তার স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় সেনারা এই মন্দিরটি স্থাপন করেন, যা আমরা বাবা মন্দির নামে জানি। আমরা এখন হরভজন সিং বাবা মন্দিরের পাশেই একটা ক্যান্টিন আছে আর্মিদের, সেখানে খাওয়া দাওয়া করছি। নিয়েছি বোঁদে, কফি আর ব্রেড পকোড়া, বাকি ম্যাগি বা সামোসা ফামোসা সব শেষ হয়ে গেছে। সব দেখছো গরম কফি ধোয়া উঠছে। কফিটা কেমন খেতে সৌরভ, খেয়ে তো বলো তো। একদম বোঁদেটা আমরা খেয়েছি, দারুণ খেতে, খুব দারুণ খেতে। আর প্রাইসটাও খুব, এখানে প্রাইসটাও খুব রিজনেবল, একদম কম দাম। আমরা এখন আছি কুপুপ লেকে। কুপুপ লেক কত ফিট হাইট এটা ঠিক এখনো বলতে পারছি না এখানে। তো লেকটা আরও নিচে গেলে আরও ভালো করে দেখাতে পারতাম, তবে এখান থেকে হয়তো আরও বেশি ভালো দেখা যাবে ভিউটা। ভীষণ হাওয়া মারছে এখানে, ভীষণ, মানে আমি এটা পরে এসেছি ভাবতে পারিনি যে না এটাতে ঠান্ডা মানবে না, যার জন্য এখন সব টলিতে সব রয়েছে, যার জন্য আর বের করা হচ্ছে না। চলো তোমাদেরকে একটু দেখাই ভিউটা, কুপুপ লেকটা দেখো তোমরা। এইটা হচ্ছে কুপুপ লেক, ছোট লেক একটু, তবে খুব সুন্দর লাগছে এখান থেকে। কিন্তু ভীষণ ঠান্ডা এখানে, মারাত্মক ঠান্ডা। তোমরা জানো যে 50 ডিগ্রি টেম্পারেচার কতটা হতে পারে। তো 50 ডিগ্রি টেম্পারেচার থেকে এখন যদি হঠাৎ আমরা এরকম 4, 5, 1, 2 ডিগ্রি টেম্পারেচারে আসি তো কী অবস্থাটা হতে পারে বুঝতেই পারছো। আমরা 50 ডিগ্রি টেম্পারেচারে যেখানে থাকি সেখানে খুব জোর কত হায়েস্ট লোয়েস্ট নামে, খুব জোর ম্যাক্সিমাম 13, 14 বা 10,
এর তো নিচে নামে না, কিন্তু এখানে অলমোস্ট 2-3 ডিগ্রি তো হবেই। আমরা আছি এখন, এখন আমরা কি ভিউ পয়েন্ট এটা, বরফ পাওয়া যায় কিছু একটা ভিউ পয়েন্ট হবে জানি না, কত উঁচুতে কিন্তু আছে এখানে বল? প্রচুর প্রচুর বরফ। আর আমরা অনেকটা উঁচুতে উঠেছি, অনেকটা। সবাই ওই অতটা পর্যন্ত উঠতে পারছে, কিন্তু আমরা এই তিন পাগল এই উপরে উঠেছি এইখানটা দিয়ে। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। মানে ঠান্ডার জন্য কথা মুখ থেকে বেরোচ্ছে না, ঠোঁট পুরো জমে যাচ্ছে। তো আমরা এখানে এসেছি, এই স্বর্গ স্বর্গ পুরো স্বর্গ। এই হচ্ছে ভিউ। আমাদের দেখে দেখে অনেকে ওঠার চেষ্টা করছে এখন, এই যে দেখি ওঠার চেষ্টা করছে, দেখা যাক কত দূর পারে। আর আমাদের বন্ধু ওই যে সাহেব, ওই নিচে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা দিয়ে। ভিউটা হচ্ছে এইরকম ঠিক। এই যে সৌরভ হাতে বরফ নিয়ে খেলছে। হয়ে গেছে পাহাড় ভাই আস্তে আস্তে। বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি দিওঁ বুলি বিহু ফাকি গাওঁ বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি দিওঁ বুলি চেনাইতি গাওঁ বিহু এফাকি গড় গাওঁ ঠেকিছি ঐ অধিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা তাতোতকৈ চেনেহৰ বাবু তাতোতকৈ চেনেহৰ বহাগৰ বিহুতি এপাতি কেনেকৈ থাকোঁ বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ এখানে স্নোফল শুরু হয়ে গেছে। আমরা আছি এখন নাথাং ভ্যালি। এখানে দেখতে পাচ্ছি না, জানি না যে হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ যে স্নো পড়ছে। ওদিকে আরও স্নো পড়ছে, যেখান থেকে আমরা আসলাম এখন সেখানে আরও বেশি পড়ছে আশা করি। এখানে মানে অনেকটা নিচে চলে এসেছি, সেখানেও স্নোফল হচ্ছে, মানে উপরে আরও বেশি হেভি স্নোফল হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, ওখানে বোঝা যাচ্ছে যে স্নোফল শুরু হয়েছে। দেখতে পাচ্ছি সৌরভ ওই জায়গাটাতে, ওই পাহাড়টাতে ওখানে পুরো মেঘ রয়েছে, যেটাতে আর কি শুরু হয়ে গেছে। ওখানে প্রচুর স্নো পড়ছে, এখানেই পড়ছে তো ওদিকে আরও বেশি পড়বে। এই হচ্ছে নাথাং ভ্যালি, মানে এই পাহাড়ের উপরেও এতটা একটা সমতল ভূমি। এই যে বরফ পড়ছে বোঝা যাচ্ছে, আকাশ ওয়েদার আরও খারাপ হচ্ছে আস্তে আস্তে। বড় বড় স্নো পড়ছে, এখানে ভালো স্নো পড়ছে। পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এর পরবর্তী কোনো ভিডিও দিলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে, সাথে থাকুন।